তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই আর সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সকল মিডিয়াকে, ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসানকে আজ সকাল 7:30টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শায়েস্তাগঞ্জ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে হাজির করা হয়। লার্নেড ম্যাজিস্ট্রেট সকাল 10টার দিকে এজলাসে ওঠেন। তার আসামি মাহাদী হাসানের পক্ষে আমি সহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করি। জামিন আবেদন শুনানি শেষে লার্নেড কোর্ট আসামি মাহাদী হাসানকে জামিন প্রদান করেন। বিষয়টা এখানে আমি আরেকটু বিষয় উল্লেখ করতে চাই। মাহাদী হাসান ছিল জুলাই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং সে গুরুতর আহত একজন যোদ্ধা। তাকে পুলিশ একটা অভিযোগে গ্রেপ্তার করেছে। তো গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে। মামলা নাম্বার 1/2026 শায়েস্তাগঞ্জ থানা, ধারা হলো 143, 186, 189 এবং 34 দণ্ডবিধি ধারা। প্রত্যেকটি ধারা জামিনযোগ্য অপরাধ। আমরা যখন লার্নেড কোর্টে শুনানি করি, লার্নেড কোর্ট আমাদেরকে সন্তুষ্ট চিত্তে জামিন প্রদান করেছেন। জামিনপ্রাপ্ত হওয়ার পরে আসলে তাকে রিসিভ করার জন্য বিপুল সংখ্যক ছাত্র জনতা কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয় এবং আনন্দ চিত্তে মাহাদী হাসানকে নিয়ে তারা তাদের বাড়িতে যায়। জামিনযোগ্য অপরাধ সাধারণত কোর্ট স্থায়ী জামিনই দেন। মাহাদী হাসানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। লার্নেড কোর্ট তাকে স্থায়ী জামিনই দিয়েছে। যে কোনো জামিন প্রার্থী আসামিকে লার্নেড কোর্ট 2টা শর্তে জামিন দেন। একটা হলো অর্থনৈতিক বন্ড আর একটা হলো জামিনদার। তো আমি সহ আমরা জামিনদার হয়েছি 2 জন এবং তাকে 200 টাকার বন্ডে লার্নেড কোর্ট জামিন দিয়েছেন।